আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার স্ক্রিনের উপরে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে একদিনে অনেক ভিউ হয়েছে, খরিতে চলে গেছে। তো আমি এই ধরনের ভিডিও কিভাবে বানাই, কিভাবে শুট করি, কিভাবে এডিটিং করি, আপনারাও শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে। তো আর দেরি না করে চলে আসলাম মূল ভিডিওতে। কিভাবে শুট নিয়েছি সেটা প্রথমে দেখাবো। দেখতে পারতেছেন বন্ধুগণ, এই দেখেন এই মুখ হয়ে আমি একটা শ্যুট নেব। এটা হলো প্রথম শ্যুট, আপনারাও নেবেন প্রথম শ্যুট। প্রথমে বলে নিচ্ছি, মোবাইলটি ট্রাইপডের উপরে রাখতে হবে, স্ট্যান্ডের উপর রাখতে হবে। মোবাইলটি কোনো রকমেই যেন নড়াচড়া না হয়, নড়াচড়া হলে কিন্তু আপনি ভিডিও এডিটিং মিলাতে পারবেন না। তো বন্ধুগণ দেখতে পারতেছেন আমার প্রথম শ্যুটটি যেভাবে নিয়েছে, দেখেন এইদিকে দাঁড়িয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড এইরকম দাঁড়িয়ে থাকবো, কিন্তু একদম নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলে আপনি ভিডিওর শ্যুট নিয়ে পরবর্তীতে এডিটিংয়ে মিলাতে পারবেন না। এই দেখেন বন্ধুগণ, ভিডিওটি অনেক লম্বা হবে, যার কারণে আমি কেটে রেখেছি। তো এই আপনার 10 সেকেন্ড রেখে শেষ করে দেবেন। দ্বিতীয় শ্যুট, যেখানে প্রথম শ্যুট যেখানে দাঁড়িয়েছিলেন, দেখেন আমি কিন্তু দ্বিতীয় শ্যুট সেইখানেই দাঁড়িয়ে নিয়েছি, অপর দিকে মুখ করে। ওইখানেই দাঁড়িয়ে থেকে অপর দিকে মুখ করে নেবেন। ক্যামেরা বন্ধ করা যাবে না, স্ট্যান্ডের উপর রাখবেন, ক্যামেরা অন রেখেই প্রত্যেকটা শ্যুট নিতে হবে। তো এই দেখেন, তো দ্বিতীয় নাম্বার শ্যুটটি কীভাবে নিয়েছি, ওইখানেই দাঁড়িয়ে খালি এইদিকে ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়িয়ে ওইখান থেকে দ্বিতীয় শ্যুটটিও নেব। ঠিক আগের মতো যে 10 বা 12 সেকেন্ড ভিডিওটি করার জন্য শ্যুটটি রেখেছেন, দ্বিতীয় নাম্বার শ্যুটটিও ঠিক ওই রকম 10 থেকে 12 সেকেন্ড করে নেবেন। তো এই দেখেন আমি ওইরকমই 12-13 সেকেন্ড করে নিয়ে কেটে রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু সহজে। 3 নাম্বার শ্যুটটি হবে যেরকম, মানে আপনার হাত থাকবে একদিকে, মাথা থাকবে অন্য আরেক দিকে। তো ওইটা আপনি তৃতীয় শ্যুট নেবেন এইভাবে যে এমন একটা রিয়াক্ট দিবেন, ওইটা দেখে আপনি অবাক হয়ে যাবেন, এরকম একটা রিয়াক্ট দিবেন। তো এই দেখেন আমি জিতেছি। এই দেখেন আমি ঘরের ভিতর থেকে বাহির হয়ে এসে মানে এমন একটা ভাব নেবেন যে আপনার সামনে ওইরকমভাবে মাথা একদিকে, হাত একদিকে দাঁড়িয়ে থেকে আমি ফোন টিপতেছি, এরকম একটা রিয়াক্ট করে দৌড়ে চলে যাবেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে গেলে আপনার শ্যুট নেওয়া শেষ। আপনার কিন্তু শ্যুট নেওয়া শেষ। 3টা স্টেপে শ্যুট নিতে হবে, সম্পূর্ণ শ্যুট নেওয়া শেষ। তো এখন আমরা ভিডিওটি এডিটিং করব। এডিটিং কী করে করব সেটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ভিডিওটি বুঝবেন না। এইটা হলো প্রথম শ্যুট, দেখতে পারতেছেন এটা হলো প্রথম শ্যুট। তো এই শ্যুটটি থাক, তারপর দ্বিতীয় নাম্বার শ্যুটটির উপর লেটের উপর ট্যাপ দিবেন। চাপ দেওয়ার পরে এইদিকে মানে নিচের অপশনটি এদিকে বাম পাশে নেবেন, নেওয়ার পরে দেখবেন এইখানে আসবে ওভারলে। এই দেখুন ওভারলে চলে আসছে, ওই ওভারলের উপর চাপ দিবেন। ওভারলের উপর চাপ দিলে ওই লেয়ারটি নিচে চলে আসবে, ওইটার উপর চাপ দিয়ে ধরে বাম পাশে টেনে নেবেন, নিয়ে ওই প্রথম শ্যুট যেভাবে নিয়েছেন ওটার সমানভাবে রেখে দিবেন। তো এই দেখেন আমি রাখার পরেও এই যে লেয়ারটি নিয়ে আসলাম, এই লেয়ারটি একটু লম্বা হয়েছে। তো উপরকার লেয়ারটি সমান করে নিচেকার লেয়ারটিও কেটে নেবেন, যাতে ভিডিওটি এক সমান হয়। দেখেন আমি এই লেয়ারটিও কেটে নিচ্ছি। এই যে কাটবেন কীভাবে, স্প্লিট লেখা আছে, এই দেখেন স্প্লিটের উপর চাপ দিবেন। স্প্লিট উপর চাপ দিলে ভিডিওটি যা আলাদা হয়ে গেল। তো এই বাড়তিটুকু আপনার ডিলিট করে দিতে হবে। এই দেখেন এই যে ডিলিট অপশন লেখা উঠছে, এখানে চাপ দিলে ডিলিট হয়ে যাবে, ভিডিওটি ডিলিট হয়ে গেল। তো এই দেখেন আমার এখন এখানে কাজ। তো এই যে লেয়ারটি ওভারলে করে নিয়ে আসলেন, এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে এটা এবার স্ক্রল করবেন, করার পরে দেখবেন মার্কস লেখা আছে। তো এই তো মার্কস বার হচ্ছে, এই যে মার্কস বার হয়েছে, এই দেখেন এই যে মার্কসটা বের হয়ে আসছে। তো এই মার্কসের উপর চাপ দিবেন। মার্কসের উপর চাপ দেওয়ার পরে এইদিকে একটু নিয়ে আসবেন। এই দেখেন 4 নাম্বার যে অপশনটা, 1 2 3 4 নাম্বার, এই যে 4 নাম্বার যে অপশনটা, এই অপশনটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এই যে এইটা একটু ট্যাপ দিয়ে একটু
ছোট করে নেবেন, এই যে এইভাবে ধরে একটু ছোট করে নেবেন, এই পাশে একটু লম্বা করে নেবেন মানুষ অনুযায়ী। তো নেওয়ানোর পর এইটা এই সমানভাবে বসিয়ে দিবেন এমনভাবে যাতে এই দেখুন আপনার হাত একদিকে মাথা একদিকে, ওই যে ওইটা লেয়ার হলো আগেরটা, এটা হলো পরেরটা। এই দেখেন যে এটা একটু আরেকটু উপর দিকে দিবেন, দেখেন মিলে গেছে। এখন এইটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে একদম সেম মিলে গেছে। তো এখানে এই যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নের উপর ট্যাপ দিবেন, দেওয়ার পর ওকে হয়ে গেল। তো এই দেখেন এইটুক ভিডিওটা পেলে করেন, দেখেন এইখানে কিন্তু সেম অনেক সুন্দরভাবে মিলে গেছে। তো এখন কি করবেন, এখানে ব্যাগে আসবেন, এখানে ব্যাগে আসানোর পরে এই যে 3 নাম্বার শুট যেটা নিয়েছিলেন, এখন এইটার উপর চাপ দিবেন সেমভাবে আগেরটা যেভাবে নিয়েছেন। এই যে ওভারলের উপর চাপ দিলে এটা যেভাবে আসবে, একটু চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিয়ে বাম পাশে নিয়ে যাবেন। নেওয়ানোর পর এটাও ওইরকম সমানভাবে রেখে দিবেন। এই যে আমি সমানভাবে রেখে দিছি। তো এখন এইটার কাজ এটা হলো যে আপনার 3 নাম্বার শুটটা যেটা নিয়ে আসলেন এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ানোর পর আবারও চলে যাবেন সেই মাস্কের ভিতর। দেখেন মাস্ক লেখা আছে, মাস্কের ভিতর চাপ দিলে এখন দেবেন প্রথমটা যেটা হরিজেন্টাল লেখা, এটা প্রথমটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দিলে এইটা হালকাভাবে এই পাশে ঘুরিয়ে নেবেন। এটা এই বরাবর রেখে দিবেন। রেখে দেওয়ানোর পর ভিডিওটা একটু প্লে করে দেখবেন। তো বন্ধুগণ দেখেন আমি ঘর থেকে বাইরে হয়ে আসতেছি, দেখেন এমন একটা রিয়াক্ট দিয়েছি, বলছিলাম আপনাকে রিয়াক্ট দেওয়ার জন্য। তো এই দেখেন এই যে আমার ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই যে দেওয়ানোর পর যে লাস্টে এইটুক আছে, আমার এইটুক 3টা একসঙ্গে যেন শেষ হয় সেই অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আগে চলে গেছে। তো একটু লম্বা করে দিয়ে উপর কাটটার থেকে এখানে কাটবেন, স্প্লিট দিবেন সেমভাবে। নিচে কাটটাতে নিচে কাটটাতে স্প্লিট লেখা আছে, স্প্লিট দিবেন। তো 3 নাম্বার শুট এটা তো ওই মাঝামাঝি ধরে স্প্লিটে চাপ দিবেন। দেওয়ানোর পর দেখেন 3টারই এদিকে একটু করে অংশ আছে, এই অংশটুক করে ডিলিট করে দিবেন। এই দেখেন আমি ডিলিট করে দিলাম। 3টা মাথায় এখন সমান হয়ে গেছে। তো আমাদের ভিডিওর কাজ কমপ্লিট। এই দেখুন দেখতে পারতেছেন ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এইরকম ভিডিও বানাইতে শিখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন লং ভিডিও চাই। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগে। তো বন্ধুগণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটি একটু লং হয়েছে, তো আগামীতে আরও শর্ট করে নিয়ে আসবো। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমি আরও ভালোভাবে বুঝিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।